আমাদের খাবারের প্রয়োজন, মেহমানদারির ব্যবস্থা করো। এলাকাবাসী জবাব দিল, তোমাদের মেহমানদারি করবো না। খ্রিস্টান ছিল তো মেহমানদারি করে নাই, চলে আসছে সাহাবীরা। খ্রিস্টান লিডারের বিচ্ছু কামড় দিচ্ছে। বিচ্ছু কামড় দেওয়ার পর ওই লিডারকে কবিরাজ, ওজা, ঝাড়ফুঁক সব করতেছে, কিন্তু ভালো হইতেছে না। এখন মুসলমানদের কাছে আসছে। আসার পর আমির সাহেব যিনি, তাকে বললেন, আচ্ছা তোমাদের মাঝে ঝাড়ফুঁক করে এরকম কেউ আছে? আমির সাহেব বললেন, আছি, কিন্তু ঝাড়ফুঁক করবো না। কেন করবা না? খানা চাইছিলাম, মেহমানদারি করতে বলছিলাম, আমরা বিপদে পড়ছি, মেহমানদারি করছিলাম, তো এখন ঝাড়ফুঁকও করবো না। তারা বললো, তোমরা ঝাড়ফুঁক করো, আসো, একটু ফু দিবা। ফু দেওয়ার পর যদি আমাদের নেতা ভালো হয়, 30টা বকরি দিন। কয়টা বকরি? তিনি গেছেন। যাওয়ার পর কি জানি পড়লেন, পড়ার পর নেতাকে ফু দিছে, ভালো হয়ে গেছে। বকরি কয়টা? বকরি নিয়ে আসছে। আসার পর সাহাবীদের মধ্যে পরামর্শ শুরু হয়ে গেল, এই বকরি আমরা খাবো কিনা। কেন? ফু দিয়া বকরি পাইছেন, খাওয়া যায় যাচ্ছে কিনা, মাসালা তো জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন মাসালা জিজ্ঞাসা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা। নবীজি বললেন, আগে তুমি বলো কি করে ফু দিছো। সাহাবীর বললেন, হুজুর সূরা ফাতিহা পড়ছি, কয়েকবার কইরা ফু দিলাম। কোন কোন বর্ণনা উলামায়ে কেরাম বলে, এটা আলোকে 7 বার সূরা ফাতিহা পড়ে, হুজুর আমি এরকম সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, আল্লাহ তাআলা রুগী ভালো করে দিয়েছে। তো এখন কি মাসালা? কয় হুজুর এটা খামু আমরা, ফু দিয়ে যেই বকরি পাইলাম। নবীজি বললেন, তোমরাও খাও, আমার জন্য এক অংশ রাখবে। এই জন্য ফুটু দিলে মাঝে মাঝে, হ্যাঁ, আমার দেওয়া লাগবে না, বললাম আর কি। ফু দিলে আপনারা দেওয়া জায়েজ আছে। ফু দেওয়ার পর ফু দিলে আগে যদি আপনারা কিছু দেন, কিছু দেন না, চাইলেও জায়েজ আছে। যে এখান থেকে ফু দিব না, পরে বলতেছে ফু দিবা কি শর্তে? বলো কি দিবা ফু দিলে ভালো হয়ে গেলে বকরি দিব। তো যাই হোক, এটা জরুরি না, আলেমদের কাছে যায় না, ওনারা এমনি আল্লাহর জন্যই কোন রকম টাকা পয়সা ছাড়াই ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কোরআন আরোগ্য, কোরআন